কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কোন দোয়াটি পড়তে হয়? আমরা অনেকেই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনের একটি আয়াতের প্রেক্ষাপটে এই দোয়াটি নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে সূক্ষ্ম বিশ্লেষণ রয়েছে? আজ আমরা জানব সহি মুসলিমের আলোকে কবর জিয়ারতের সেই দোয়াটি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1053। আবু কুরাইব রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন এর দিকে ফিরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থ আসসালামু আলাইকুম হে কবরের অধিবাসীগণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি হাসান গারিব। আরও কিছু সমস্যা আছে, তা হল আহলাল কুবুর মানে সকল কবরের অধিবাসীগণ। কিন্তু একটি গোরস্থানে সকল কবরের অধিবাসীগণ তো ঈমানদার থাকে না। মুমিন, মুনাফিক বা বেঈমান সব ধরনের মানুষ কবর দিয়ে থাকে। মুশরিক বা বেঈমানদের জন্য ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করেছেন। দলিল সূরা তাওবা আয়াত নম্বর ১১৩, অর্থ নবী ও অন্যান্য মুমিনদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয়ই হোক না কেন। এতেই প্রমাণিত হয় যে এ হাদিসটি দুর্বল। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 2127, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যেদিন তার কাছে রাসূলুল্লাহর রাত্রিযাপনের পালা আসত, তিনি শেষ রাত্রে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে চলে যেতেন এবং এভাবে দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন, তোমাদের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক, হে ঈমানদার কবরবাসীগণ। সহি হাদিসের আলোকে এটাই প্রমাণিত হল যে আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে যাব, তখন আমরা মুসলিম শরীফের এই বিশুদ্ধ দোয়াটি বলব, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন। তাই আসুন জয়ীফ বা দুর্বল সূত্রের আমল বর্জন করে আমরা সহি হাদিসের উপর আমল করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও এই সঠিক তথ্যটি জানিয়ে দিন। জাযাকাল্লাহু খায়রান।